আপনি আপনি এসব কি করছেন? কাপড় মেলে দিচ্ছি। মানে মানে বলেও হতে পারেন শাশুড়ি মা বলেছিলেন কাপড় মেলার কথা, তুমিও কাজ করছিলে তাই আমি কাপড় মেলে দিলাম। আশ্চর্য তো, আপনি একেবারে সোজা ঘরে ঢুকে এসেছেন। ঘরে কি বলছো? আমি তো তোমার লাইফে ঢুকতে চাইছি। আপনি কি চাইছেন বলুন তো? তোমাকে তোমাকে চাইছি। দেখুন, আপনাদের মতো রোমিও না আমি অনেক দেখেছি, আর এরকম হুটহাট করে প্লিজ ঘরে ঢুকে আসবেন না। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো ইন্টারেস্ট চাইনি, মানে ভালোবাসা চেয়েছি। দেখুন স্বস্তিক। হ্যাঁ দেখুন স্বস্তিক, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমরা অনেক সমস্যার মধ্যে থাকি, আর আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধনী পরিবারের ছেলে। আমি কিন্তু অত্যন্ত গরিব একটা মেয়ে। এই তো দেখছেন আমার জামা কাপড়, চলবে। এই তো দেখছেন আমার ঘর বাড়ির অবস্থা, চলবে। আমার পাড়ার এই অবস্থা, চলবে। তুমি যেমনটাই আছো তেমনটাই চলবে। আমি জানি না কেন, বাট আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব ভালোবাসা টালোবাসা ফালতু কথা। আপনাদের মতো ছেলেদের না আমি দেখেছি। না দেখুন, তাহলে গুন্ডাদের করা গুলিটার সামনে গিয়ে নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচাতাম না। কেন ছুটেছিলাম জানি না, শুধু মনে হয়েছিল তোমাকে বাঁচাতে হবে, কারণ তুমি না বাঁচলে যে আমি মরে যাব। আই লাভ ইউ ইদা, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ। এবার কিন্তু সেকশন নাম্বার 509 ইপটিজিং, সেকশন নাম্বার 448 ঘরের মধ্যে ঢুকে পড়া, আর সেকশন নাম্বার 506 মেয়েদেরকে ডিস্টার্ব করা, এই তিনটে ধারা কিন্তু কেস দিয়ে একদম চালান করে দেবো। যা খুশি চলবে, বাট তোমাকে চাই। এ তো আশ্চর্য ছেলে। আপনি কিন্তু জানেন না কোর্টের বাইরে আমার হাত চলে। জানি আমি, কোর্টের ভেতরে তোমার মুখ চলে। যাবে নাকি কোর্টে? ফাঁকা কোর্টে দাঁড়িয়ে বলবে নাকি যে ইউ লাভ মি? ঠাম্মি, 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 একটা শাড়ি সিলেক্ট করে দিন না। শাড়ি? হ্যাঁ, কোনটা পরবো? তোমার যেটা পছন্দ সেটা পরো। না না, স্পেশাল অকেশন না, বরণ হবে। বরণে কোনটা পরবো? তুমি কেন এসব পরতে যাবে? ও মা, আমার বরণ হবে না গেটের সামনে? আজ 1 বছর হয়ে গেছে, আমার এখনো বরণ হয়নি। ওই গেটের সামনে দাঁড়িয়ে যে যা খুশি বলে আমাকে অপমান করেছে, এমনকি আপনিও অপমান করেছিলেন। ভুলে যাননি তো আপনি? তাই বুঝি তুমি একটা নোংরা খেলায় মেতে উঠেছো, দর হাঁকিয়েছো, নিলাম করছো। যদি শ্বশুর বাড়ির প্রতি তোমার ভালোবাসা থাকতো তাহলে এইসব শর্ত তুমি রাখতে না। পুরোটাই তোমার মতলব। তুমি একটি মতলববাজ মেয়ে। থাক ঠাম্মি, আপনার অনেক বয়স হয়েছে, এসব কথা বলবেন না। আমি যেটা বলছি আপনি বরং সেটাই করুন, কারণ আমি আমার আখেরটা ঠিক গুছিয়ে নেব। মা, মা, কাকিমুনি, ছোট কাকিমুনি। ডাকছো কেন? দেখুন না মা, ঠাম্মি কিছুতেই বলছেন আমি কোন কালারের বেনারসিটা পরবো। দেখুন তো মা, এই কালারের শাড়িটা পরবো না এই কালারটা, নাকি এই যে দেখুন এই ডিজাইনার শাড়িটা পরবো, বলুন তো। যা খুশি পরো তুমি, তোমার বরণ হওয়াটা ইম্পর্টেন্ট, কি শাড়ি পরবে সেটা ইম্পর্টেন্ট নয়। তুমি কিন্তু আননেসেসারিলি একটা কেওয়াস সৃষ্টি করছো, সিন ক্রিয়েট করছো। ভাই, এইসব বরণ টরণের কি দরকার? দরকারটা আমি বুঝতে পেরেছি। বাগে পেয়েছে তো, বাগে পেয়েছে তাই উসুল করে নিচ্ছে। ঠিক ধরেছেন আপনি, আপনি একদম ঠিক ধরেছেন। রতনে রতন চেনে, আমি বাগেই পেয়েছি।
ঠিক যেমন আপনারা আমাকে বাগে পেয়েছিলেন যখন সাত্ত্বিকের হাত ধরে এই দরজায় এসে দাঁড়িয়েছিলাম, তখন আপনারা যা খুশি অপমান করেছিলেন, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। ঠিক তাই, তাড়িয়ে দিয়েছিলাম, তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও তুমি নির্লজ্জের মতন সাত্ত্বিকের হাত ধরে এ বাড়িতে টানতে টানতে ঢুকে ইলিনকে জিজ্ঞেস করেছিলে যে বেডরুমটা কোথায়। তারপর সোজা সেখানে পৌঁছে গেছিলে। তারপরে সেখান থেকে তোমাকে আর বার করা যায়নি। তোমার শ্বশুর মশাইকে তুমি থানার ভয় দেখিয়েছিলে, আইনের ভয় দেখিয়েছিলে। আর কত নিচে নামবে তুমি? বেশ, তাহলে আমি পদ্মকে বলে দিচ্ছি কৃপানকে বিয়েটা না করতে। তারপর কনসিকুয়েন্স কি হতে পারে আপনারা ভেবে নেবেন। আমি যেমন দুটো সংসার জোড়া লাগাতে পারি, তেমনি আগুনও লাগাতে পারি। কারণ আমার সংসারে এখনো আগুন লেগে আছে। দাঁড়াও, ফোনটা ধরুন। না মানে, গার্লফ্রেন্ড বুঝি? না মানে গার্লফ্রেন্ড। কাব্বা লেখা উঠছে, সৎ সাহস থাকলে না ফোনটা ধরুন। হ্যালো, কোথায় তুমি? কাব্যে বলছি। আমি একটা কাজে আছি। ও আমার সাথে আছে। আমি একটা মেয়ে, আর ও আমাকে এখানে এসে আই লাভ ইউ বলছে। আমাকে পটানোর চেষ্টা করছে, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড। ওকে বলবেন যে সব সস্তার আই লাভ ইউ আমার একদম পোষায় না, আর নিজের বয়ফ্রেন্ডকে কবজায় রাখার চেষ্টা করুন। কি এমন প্রেম ভালোবাসা করছেন যে ঘরে গার্লফ্রেন্ড থাকতে বয়ফ্রেন্ড যাচ্ছে অন্য মেয়ের কাছে প্রেম নিবেদন করতে? যত সব। ধরুন ধরুন। হ্যালো, এসব কি হচ্ছেটা কি? মেয়েটাকে তুমি কার কাছে গেছো? হোয়াট ইজ দিস শান্তি? হোয়াট ইজ দিস? উত্তর দাও আমাকে, উত্তর দাও। এক মিনিট। এই যাকে তুমি গার্লফ্রেন্ড বলছো, তিনি আমার মোবাইলে আছে, শুনে নাও তুমিও। আর এই মহিলা যিনি আছেন, তিনি আমার সামনে আছেন। আমি এই মহিলার সামনে যিনি ফোনে আছেন তাকে সাক্ষী রেখে বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ। যিনি ফোনে আছেন তাকে আমি ভালোবাসি না, কখনো ভালোবাসিনি। ওটা একটা চাপিয়ে দেওয়া সম্পর্ক। অ্যান্ড ইয়েস, আই লাভ ইউ অ্যান্ড আই মিন ইট। আমি কাউয়ার্ড নই, আর আমি দুটো মেয়েকে নিয়ে গেমও খেলছি না। আমি শুধু তোমার, আর শেষ পর্যন্ত তোমারই থাকবো, তোমারই থাকবো, তোমারই থাকবো। হ্যালো হ্যালো স্বস্তিক, হ্যালো। আই এম সরি, ডোন্ট মাইন্ড। সম্পর্ক চাপিয়ে দেওয়া যায়, কিন্তু তাতে ভালোবাসার অস্তিত্ব থাকে না।